গুণের কথা আমি বলি না। হে যুবক, গুণের কথা আমি বলি না, বলেন কে? আরো জোরে, আরো জোরে সবাই একটু শাহাদাত আঙ্গুলস করে বলেন না আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না ইয়া আল্লাহ। কারণ কি যুবক জানো, আমার নবী জানাইয়া দেয়, রাত্র যত গভীর হয় আল্লাহ বান্দার তত কাছে চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন বান্দার খুব কাছে, আল্লাহ রে আল্লাহ বলে যদি ডাক দেওয়া হয়, আমার আল্লাহর কুদরতি অন্তরে জজবা পয়দা হয়ে যায়। আল্লাহ বলে ফেরেশতা, যৎকুরার ময়দানে আমার পাগলগুলা সারাটা দিন জমির ভিতরে কাজ করিয়া, অক্লান্ত পরিশ্রম মেহনত করিয়া আমার এই ময়দানে কেন বসিয়া? ফেরেশতারা বলে আল্লাহ, এরা তোমার কাছে দুনিয়ার কোনো খাবার চায় না, দুনিয়ার কোনো সম্মান চায় না, এরা তোমার কাছে চায় তোমার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চায়। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী হয়ে যাও, কিয়ামতের ময়দানে আমার পাওয়ার ছাড়া যখন আর কারো পাওয়ার থাকবে না, ওই দিন তোমরা এদের ব্যাপারে সাক্ষী দিবা, আমি আল্লাহ এদের প্রত্যেককে নাম ধরে ধরে জান্নাতের মেহমান বানায়া দিব। ওই আল্লাহ আবার জানাইয়া দেয়, মুমিনের এক এক করে 5টা গুণ আল্লাহ আমার জানাইয়া দেয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ আমার জানাইয়া দেয়, কানটা একটু পরিষ্কার করে নাও। হে আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, অন্তত পক্ষে আজকে বয়ানটা শুনো, কারণ হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক যিনি তিনি কে? এর জোরে বলেন কে? আহারে কত বেশ্যা মহিলারে আল্লাহ হেদায়েত দিয়া জান্নাতের পাগল বানায়া দিছে, কত গুনাহগার, কত জিনাকার, কত যুবক নেমো খারাপ, আল্লাহ এদেরকে হেদায়েত দিয়া জান্নাতের মালিক বানায়া দিছে। আমি তুমি কি ওই জিনাকারের চাইতেও বেশি গুনাহগার? না রে যুবক, না 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 না, আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, যার কারণেই তো আমরা আল্লাহ পাকের সরাসরি সাহায্য পাই না, ঠিক কিনা বলো? সাহাবা একরাম চাইতে জেনেছেন, চাইতে দেরি হয়, আল্লাহর রহমত আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসো যুবক, মুমিনের 1 নাম্বার গুণ আমি বলি না, আমার আল্লাহ বলেন, যখন আল্লাহর নাম নেওয়া হয়, যখন মালিকের নাম নেওয়া হয়, আল্লাহ বলে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলে কলবে একটা ধাক্কা লাগে, আল্লাহ বলে অন্তরে একটা কাঁপন সৃষ্টি হয়ে যায়। এই জন্যই তো গভীর রাত ওই মুয়াজ্জিন ফজরের আজান যখন মাইকে দেয়, বুড়া মানুষ ঠান্ডা পানি দিয়ে গোসল করতে, অজু করতে পারে না, এরপরেও অজু কইরা কইরা যখন লাঠির উপর বর দিয়ে দিয়া অন্ধকারে মসজিদের দিকে যায়, আমার আল্লাহ বলে ফেরেশতা দেখ আমার বুড়াটা কই যায়? বলে আল্লাহ তোমার ঘরের ভিতরে যায়। বলে কেন যায়? বলে তুমি না বলছো তোমার নামটা শুনলে কলবে একটা ধাক্কা মারবে। যদিও বুড়া মানুষ, শরীরে তেমন পাওয়ার নাই, মন চায় একটু ঘুমায়। ও যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আর একটু জোরে বলেন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আপনার আমার জবানের মালিক কে? সবাই একটু জবানটা খুলে বলেন কে? হাদিসে পাকের মধ্যে আসছে, যারা আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয়, আল্লাহ জান্নাতে বিশাল একটা গাছ লাগায় দেয়। যারা কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে দেরি হয়, জান্নাতে বিশাল একটা গাছ লেগে যাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আপনার আমার জবানের মালিক কে? ওই আল্লাহর দেওয়া জবান দিয়ে একটু দুরুদের আমল করা যাবে না? যারা বেশি বেশি দুরুদ পড়ে, নবী আমার বলেন, একবার যারা আমি নবীর উপরে দুরুদ পড়ে সঙ্গে সঙ্গে তার জীবন থেকে 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা নেকি তার আমলে যুক্ত হয়ে যায়, 10টা মর্যাদা দুনিয়ার মধ্যে আল্লাহ তাকে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। এটা জোরে পড়ি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। সবাই একটু মহব্বতে পড়ি, সবাই জোরে জোরে। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও
বেহেশতেরি তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم بالعلينا بالخير تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کہ مجھے خلد طری میں فرماتے ہیں آدم کہ مجھے خلد طری میں لکھا ہوا تو باب ملا نام محمد لکھا ہوا تو باب ملا نام محمد اے میم میں محبوب یمت لفقہ اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না যে ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে 60 দিন পরে গোশত থাকবে না কঙ্কাল পরে রবে 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে 60 দিন পরে গোশত থাকবে না কঙ্কাল পরে রবে 90 দিনে হাড়গুলি সব 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয়
আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, দেহের চেয়ে অহম্বর লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম্বর লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। আমান কারণ সবারই এই, আমান কারণ সবারই এই পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কহিরো না কেউ ভুল, কবর জায়গা ভালো না। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে জোরে পড়েন মারহাবা। আলহামদুলিল্লাহ। যোধপুরা মধ্যপাড়া বাইতুল আবান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজ 5ই ফেব্রুয়ারি 2025 রোজ বুধবার নবম বার্ষিক ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবুল হাসান মোল্লা, সভাপতি অত্র মসজিদ কমিটি। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই গোলামকে কোরআনের একনিষ্ঠ খাদেম হওয়ার তৌফিক দান করেন, পড়ি আমিন। আজকের এই মঞ্চকে যারা কোরআনের আলোচনা করে ধন্য করলেন, আমার বড় ভাই বন্ধুবর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন হাফেজ মাওলানা মুফতি ফয়সাল কবির ফাইজি হাফিজাহুল্লাহ। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার এই কণ্ঠকে আল্লাহ পাক যতদিন হায়াতে বাঁচায় রাখি ততদিন যেন কোরআনের এমন ব্যাখ্যা বিশ্লেষণ করে যাইতে পারে তৌফিক দান করেন, পড়ি আমিন। তার আগে আলোচনা করেছেন দক্ষিণবঙ্গের সুপরিচিত মুখ, আমারও মুরব্বী হাফেজ মাওলানা মুফতি মহিবুল্লাহ সাহেব সহ আরও যারা এই মঞ্চে কথা বলেছেন। আল্লাহ পাক সকলের কথাগুলো আল্লাহ পাক কবুল করে নিয়ে উত্তম জাযায়ে খায়ের দান করেন, পড়ি আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরাম, আমন্ত্রিত মেহমান, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন আশিকিন, পর্দার আড়ালে অবস্থানরতা আমাদের সকলের শ্রদ্ধিয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে সকলের জন্য দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, পড়ি আমিন। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আজকের মাহফিল পেয়ে খুশি না বেজার? আরও জোরে বলেন। আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা যে খুশি
সেটা তো আপনাদেরকে দেখেই বোঝা যাচ্ছে, কারণ নিচের মাটি তো পুরো গরম নাকি? জোরে কন, আরো জোরে কন। নিচের মাটিও ঠান্ডা, উপরের কুয়াশাও নিচ উপর থেকে পড়তেছে, সেটাও কি গরম? সেটাও ঠান্ডা। তাহলে আল্লাহ বুঝাইতে চায়, বান্দা যারা ঠান্ডাকে উপেক্ষা করে আমার কোরআনকে ভালোবেসে কোরআনের ময়দানে বসে গেছ, নবীজি বলেন বসতে দেরি হয়, সগীরা গুনাহ মাফ হইতে দেরি হয় না। একটু জোরে কন। বিশ্বনবী আমার বলেন, মানুষের এখন কবিরা গুনাহ থাকলো, এ মানুষগুলা যখন মোনাজাতের ভিতরে তাওবা করে রুনাজারি করে চোখের পানি ফালায়া আল্লাহর কাছে ক্ষমা চাইবে, চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ পাক তাকে মাফ করে রহমতের বান্দা বানায়া তার রহমতের কোলে তুলে নেয়। সুবহান। একটু জোরে কন। আপনাদের কাছে কি মনে হয়, আমাগো মা বাবারা যেরকম আল্লাহ কি তেমন? আরে জোরে কয় না, আওয়াজ দিয়ে বলেন। এরে যুৎকুর আর যুবক, আমার আল্লাহর মতো এত মায়াময় কেউ নাই। এ আমার বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা বলো বাবা বলো, যেই মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে 2টা বছর আমাকে দুধ পান করায়, 5টা বছর আমার পেশাব পায়খানা পরিষ্কার করে, ওই মায়ের 1 বার 2 বার 3 বার যদি মায়ের কথা না শোনো, মা কিন্তু সন্তানকে ঘাড় ধাক্কা দিয়া বের করে বলে, তোর মতো কুলঙ্গার সন্তান আমার দরকার। আরো জোরে, আরো জোরে আওয়াজ দিয়ে বলে। আমার আল্লাহ কত দয়ালু, কত মায়াময়, আমার আল্লাহ কত প্রেমাময়। আল্লাহর এই বান্দা তুমি বলো আমি বলো, কত মানুষ আছে 30 বছর নামাজ পড়ে না, কত মানুষ আছে 20 বছর নামাজ পড়ে না, কত মানুষ আছে 40 বছর নামাজ পড়ে না। আমার আল্লাহ এরপরেও তোমারে আমারে কি পরিমাণ ভালোবাসে। আল্লাহ আমার ডাক দিয়া বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আমার বলে না, ও আমার গোলাম, আল্লাহ বলে ও আমার বান্দা, মায়ের 3টা আদেশ মানি নাই। মা কয় তোর মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই। 30 বছর আল্লাহর নাফরমানি করলাম, 40 বছর আল্লাহর নাফরমানি করলাম, এরপরেও আল্লাহ বলে হে আমার বান্দা। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। শুধু আল্লাহ যে বান্দা বলে, আল্লাহ পাক ক্ষান্ত করে নাই। আল্লাহ পাক বান্দা বলে মজার কথা বলে। আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ বলে এ আমার দয়ার বান্দা, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, মানে তোমরা গুনাহ করে করে নিজের আমার পবিত্র দেওয়া শরীরটা নষ্ট করে ফেলাইছ, এ আমার গুনাহগার বান্দা, এ আমার গুনাহগার বান্দি, আমি আল্লাহ যত বড়, আমার দয়াটাও কিন্তু তত বড়। তোমরা যারা জুলুম করেছ, কানটা খুলে শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। দেখেন আল্লাহ বলে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, তোমার গুনার চাইতে আমার আল্লাহর রহমত কোটি 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 গুণ বড়। একটু জোরে কন,
আল্লাহ বলে আমার রহমত থেকে যদি নিরাশ না হয়ে যাও তাহলে শুনে নাও, আমাকে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি তোমার গুনাহ মাফ করতে দেরি করি না। একটু জোরে কান সুবহানাল্লাহ। তাইলে এই ময়দানে বা স্টেজে আমরা যারা আছি কারো গুনাহ নাই এমন কেউ আছে? সবার গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বক্তা শ্রোতা সবার গুনাহ আছে না নাই? এজন্য আল্লাহ পাক এই ময়দানে আমাকে আপনাকে ঢুকায়া দিছে, মানে স্কাইলিং মেশিনের মধ্যে ঢুকায়া দিছে। এখন বয়ান চলবে, দিল নরম হবে, চোখে পানি আসবে, মোনাজাত করে গুনাহ সাফ করে বাড়িতে যাব। কারা কারা হাতটা আল্লাহরে দেখায় দাও, একটু হাতটা লাড়া দেন। আল্লাহ সব হাতগুলা কবুল করেন, পড়ি আমিন। শোনো শোনো যোধপুরাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের ওয়াজের আয়োজন। জোরে বলেন মারহাবা। সবাই বলেন, আরো জোরে বলেন মারহাবা। সবার কি ভালো লাগছে? তাহলে সবার যদি ভালো লাগে, ওই দোকানে যেই চাচারা দাদারা আড্ডা দেয় ও কোন শয়তানের মুরিদ হইছে? আরে কথা কয় না। যেই জায়গা জাগে কোরআনের আওয়াজ ভালো লাগে না, কোরআনের তাফসিরের ভালো লাগে না, উনি কি শামসুল হক রহমতুল্লাহ আলাইহির মুরিদ না শয়তানের মুরিদ? আরে জোরে কয় না। শয়তানের মুরিদটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, ঠিক না? হ্যাঁ, আমরা দোয়া করি যেহেতু তারা আমাদেরই প্রতিবেশী, কারণ আল্লাহ কোরআনে বলছে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, আত্মীয় স্বজন পরিবার পরিজনকে বাঁচাও। তারা যেহেতু আমাদের প্রতিবেশী, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের অন্তরে কোরআনের নূর দিয়ে 10 মিনিটে ময়দানে ঢুকায়া দেন, পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। শোনো শোনো যোধপুরাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের ওয়াজের আয়োজন। জোরে বলেন মারহাবা। আজকের গো মাহফিলের সভাপতি ভাই আলহাজ আবুল হাসান মোল্লা সাহেব তাই, আরও আছে এই এলাকার মুসলমান সবাই, আরও আছে এই এলাকার দিনদার সবাই, সবার সিনায় মালিকের কোরআন আছে তাই, সবার সিনায় নবীজির প্রেম আছে তাই। কারা কারা নবীর সাথে জান্নাত যাইতে চাও, হাতটা একটু লম্বা করে আল্লাহকে দেখাও না সবাই, হাতে লাড়া দাও সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহ সব হাতগুলো কবুল করেন, পড়ি আমিন। ও ভাই, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে 70 জনের একজন জান্নাতে যাবে। কয়জন? আরো জোরে কোন। এই যে আপনারা যারা বসে আছেন, আপনাকে নিজেকে ছোট মনে হইতেছে নাকি? হ্যাঁ মনে হয়। এই ময়দানে মজলিসের কি দাম! আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছে, নবীজি তুমি কোরআনের মাহফিলে বসে যাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এজন্য আজকে বড় দামি আলোচনা হবে। আজকে বড় দামি আলোচনা, অতিরিক্ত কথা নয়, সরাসরি আলোচনার ভিতরে চলে যাব। আমি বলি না, আল্লাহ বলছে মুমিনের গুণ হলো 5টা। জোরে বলেন কয়টা? আজকে যুবক তুমি মিলাইবা, আজকে বুড়ো বাবা আপনি মিলাবেন, মুমিনের গুণ আপনার মধ্যে আছে না নাই? যদি গুণ থাকে তাইলে আপনি কি? জোরে বলেন, মুমিন এবং জান্নাতি। আর যদি এই গুণ না থাকে তাহলে অটোমেটিক কোথায়? জোরে কন, আরো জোরে কন। এই গুণের কথা আমি বলি না, হে যুবক গুণের কথা আমি বলি না, বলেন কে? আরো জোরে, আরো জোরে। সবাই একটু শাহাদাত আঙ্গুলস করে বলেন না আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না ইয়া আল্লাহ। কারণ কি যুবক জানো, আমার নবী জানাইয়া দেয়া, রাত্র যত গভীর হয় আল্লাহ বান্দার তত কাছে চলে আসে। রে জোরে কোন সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন বান্দার খুব কাছে আল্লাহ রে আল্লাহ বলে যদি ডাক দেওয়া হয়, আমার আল্লাহর কুদরতি অন্তরে জজবা পয়দা হয়ে যায়। আল্লাহ বলে ফেরেশতা যৎকুরার ময়দানে আমার পাগলগুলা সারাটা দিন জমির ভিতরে কাজ করিয়া অক্লান্ত পরিশ্রম মেহনত করিয়া আমার এই ময়দানে কেন বসিয়া? ফেরেশতারা বলে আল্লাহ এরা তোমার কাছে দুনিয়ার কোনো খাবার চায় না, দুনিয়ার কোনো সম্মান চায় না, এরা তোমার কাছে চায় তোমার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চায়। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী হয়ে যাও, কিয়ামতের ময়দানে আমার পাওয়ার ছাড়া যখন আর কারো পাওয়ার থাকবে না, ওই দিন তোমরা এদের ব্যাপারে সাক্ষী দিবা, আমি আল্লাহ এদের প্রত্যেককে নাম ধরে ধরে জান্নাতের মেহমান বানায়া দিব। ওই আল্লাহ আমার জানাইয়া দেয় মুমিনের এক এক করে 5টা গুণ। আল্লাহ আমার জানাইয়া দেয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ আমার জানাইয়া দেয় কানটা একটু পরিষ্কার করে নাও, হে আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, অন্তত পক্ষে আজকে বয়ানটা শুনো, কারণ হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক যিনি তিনি কে? এর জোরে বলেন কে? আহারে কত বেশ্যা মহিলারে আল্লাহ হেদায়েত দিয়া জান্নাতের পাগল বানায়া দিছে, কত গুনাহগার, কত জিনাকার, কত যুবক নেমো খারাপ, আল্লাহ এদেরকে হেদায়েত দিয়া জান্নাতের মালিক বানায়া দিছে। আমি তুমি কি ওই জিনাকারের চাইতেও বেশি গুনাহগার? না রে যুবক, না 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 না, আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, যার কারণেই তো আমরা আল্লাহ পাকের সরাসরি সাহায্য পাই না, ঠিক কিনা বলো? সাহাবায়ে কেরাম চাইতে জেনেছেন, চাইতে দেরি হয়, আল্লাহর রহমত আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসো যুবক, মুমিনের 1 নাম্বার গুণ, আমি বলি না আমার আল্লাহ বলেন, যখন আল্লাহর নাম নেওয়া হয়, যখন মালিকের নাম নেওয়া হয়, আল্লাহ বলে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলে কলবে একটা ধাক্কা লাগে, আল্লাহ বলে অন্তরে একটা কাঁপন সৃষ্টি হয়ে যায়। এই জন্যই তো গভীর রাত ওই মুয়াজ্জিন ফজরের আজান যখন মাইকে দেয়, বুড়া মানুষ ঠান্ডা পানি দিয়ে গোসল করতে, অজু করতে পারে না, এরপরেও অজু কইরা কইরা যখন লাঠির উপর বর দিয়ে দিয়া অন্ধকারে মসজিদের দিকে যায়, আমার আল্লাহ বলে ফেরেশতা দেখ আমার বুড়াটা কই যায়? বলে আল্লাহ তোমার ঘরের ভিতরে যায়। বলে কেন যায়? বলে তুমি না বলছো তোমার নামটা শুনলে কলবে একটা ধাক্কা মারবে। যদিও বুড়া মানুষ, শরীরে তেমন পাওয়ার নাই, মন চায় একটু ঘুমায়,